আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হলো জার্মানিতে 2026 সালের জুলাইয়ের লাস্ট কর্মদিবস, মানে শুক্রবার। তো আগামীকালকে থেকেই আসলে জার্মানিতে, শুধু জার্মানিতে না, সারা পৃথিবীতেই মোটামুটি আগস্ট শুরু হয়ে যাবে। আর আগস্ট একটা বিখ্যাত মাস। সেইটা আসলে আমাদের বাংলাদেশের ইতিহাস বলেন, রিসেন্ট ঘটনা বলেন, আর সবকিছু মিলেই মোটামুটি আগস্টের একটা ভালো তাৎপর্য আছে আগস্ট মাসের। তো আগস্ট মাসের তাৎপর্য নিয়ে আসলে এই ভিডিওটা করা শুরু করিনি। এই ভিডিওটা শুরু করছি কারণ হলো কিছু অসঙ্গতি, কিছু ভুল তথ্য, কিছু মানুষের প্রতারণা, কিছু মানুষের সুগার কোটিং কথাবার্তা মানে সমাজে খুব প্রভাব ফেলতেছে। এই জন্য আসলে ভিডিওটা করা। তো আপনারা খুব ভালো করে জানেন এই চ্যানেলের সুবাদে তো আমি জার্মানিতে থাকি। মোটামুটি আলহামদুলিল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই মোটামুটি 7 বছরে পদার্পণ করব, মানে জার্মানিতে আসার। তো এই 7 বছরের ভিতরে অনেক উত্থান গেছে, পতন গেছে, অনেক কিছু ভালো কিছু দেখছি, অনেক কিছু খারাপ কিছু দেখছি। এবং যদি জার্মানির কথা বলি তাহলে মোটামুটি 3টা সরকারকে দেখছি। অ্যাঙ্গেলা মার্কেল থেকে শুরু করে, ওলাফ শলৎজ থেকে শুরু করে এখন যেরকম আছে হলো ফ্রিডরিশ মের্জ। এবং এই সময়টার ভিতরে মোটামুটি মানে পৃথিবী জোড়া মোটামুটি বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত বলেন করোনা দেখছি। তারপরে দেখছি যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ অলরেডি চলমান, তারপরে ইরান আমেরিকা যুদ্ধ চলমান। তো এই সব কিছু মিলে অনেক উত্থান পতনের মধ্যে গেছি। তো এর মাঝখানে আসলে অনেকগুলো জিনিস দেখছি। তার বাইরেও সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ জার্মানিতে আসতেছে পড়াশোনা করতে। তারা বৈধভাবে আসতেছে এবং কিছু মানুষ তো আসতেছে যারা আসলে হয়তো অবৈধভাবে আসতেছে। আমার বৈধভাবে যারা আসতেছে বা যারা স্টুডেন্ট বিষয়ে আসতেছে তাদের খবরটাই বেশি জানা। কারণ হলো আমরা আসলে এখানে পড়াশোনা করছি, এখানে জব করতেছি, ক্যারিয়ার শুরু করছি। তো ওই যেই মোটামুটি গ্রুপটা, সেইটা নিয়েই আসলে আমাদের বেশি মোটামুটি মানে এই গ্রুপটার সাথে রিলেশনটা বেশি আর কি। সেই জন্য এই গ্রুপটা সম্পর্কে ভালো জানি। যদিও আসলে সময়ের মানে পরিবর্তনের কারণে মোটামুটি বিভিন্ন ধরনের যে অবস্থান সেটা আসলে পরিবর্তন হয়েছে। মানে অ্যাপ্লিকেশন প্রসেস পরিবর্তন হয়েছে, অ্যাপ্লিকেশনের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জার্মানিতে আসার জন্য এমবাসি, সেটা পরিবর্তন হয়েছে, বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে। এবং মোটামুটি আমি যদি বলি সেটা হলো যে আমাদের জার্মানিতে আসার যে প্রসেসগুলো সেটা আসলে মোটামুটি করোনার কারণে এবং হলো যুদ্ধের কারণে বিভিন্ন কিছু পরিকল্পনা হয়েছে। তো এখন আমাকে যদি কেউ মানে ফুল প্রসেসটা বলতে বলে যে কিভাবে বাংলাদেশ থেকে মোটামুটি আসতে পারবে, সেইটা আসলে আমি যদি মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে বলি তাহলে হয়তো 30 থেকে 40% ম্যাচ করবে, যেগুলো বেসিক জিনিসগুলো বলতে পারবো। কিন্তু এক্সাক্ট কি ঘটতেছে এখন সেইটা আসলে যারা এখন মোটামুটি অ্যাপ্লাই করতেছে তারা ভালো বলতে পারবে। এছাড়া আসলে 100% মানে সঠিক ইনফরমেশন দেওয়া অসম্ভব। তো এই ভিডিওটা আমি আসলে করতাম না বা করতেছি কেন, এর পিছনে কারণ হলো কি, জার্মানিতে যেহেতু আছি এবং জার্মান আইনে বা জার্মান সরকারের অনেক বদৌলতে আমরা অনেক সুবিধা পাইছি। এই দেশ আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। যে এটা আসলে সত্যি কথা বলতে যে আমি আমার যে জন্মদেশ বাংলাদেশ সেখান থেকে সেই সুযোগগুলো পাইনি। কিন্তু তাই বলে যে আমি আমার বাংলাদেশকে ছোট করে দেখবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার বাংলাদেশ সারা জীবন আমার জন্মভূমি থাকবে। ওই বাংলাদেশের যে ঋণ সেটা আসলে আমি আমার এই জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু জার্মানিতেও যেহেতু 1 দশকের কাছাকাছি থাকতেছি, মোটামুটি আর কিছুদিন পরে 1 দশক হয়ে যাবে, এই দেশের প্রতিও আমাদের অনেক ঋণ আছে। তো
এই যে দুইটা দেশের প্রতি ঋণ, এই দুইটা দেশের প্রতি ঋণ থাকার কারণে এই দুইটা দেশ থেকে যদি কোনো অসঙ্গতি, অপতথ্য কেউ প্রচার করার চেষ্টা করে, তখন আমাদের কথা বলার একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো যারা অবৈধভাবে আসতেছে বা বর্ডার ক্রস করে আসতেছে, তাদের ব্যাপারে আসলে আমার বলার কিছু নেই, কারণ ওদের ব্যাপারে আমি এরা তো জানি না। কিন্তু এই যে যারা বৈধভাবে আসতেছে, এই বৈধভাবে আসার কয়েকটা মাধ্যম আছে জার্মানিতে। এক হলো যে স্টুডেন্ট ভিসা আসবে, সে এখানে সে তার ডিগ্রিটা পার্সিউ করবে, তারপরে সে তার ক্যাটাগরিতে জব করবে, তার যদি ইচ্ছা হয় এখানে স্থায়ী হয়ে যাবে, সেই সুযোগটা জার্মানি দিচ্ছে। এবং এইটা জার্মানি ওয়েলকাম করতেছে যে তুমি এখানে আসো, পড়াশোনা করো, তারপরে তুমি রিলেটেড জব করো, বিজনেস করো, সবকিছুর জন্য উন্মুক্ত। এবং তারপরে যদি কেউ ইচ্ছা করে যে আমি না, জার্মানিতে এসেছি যেহেতু, তো আমি এই দেশের নাগরিকত্ব নিতে চাই, এই ব্যাপারটাও মোটামুটি একটা প্রসেসে আছে এবং এটা একবারে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে। আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে একমাত্র দেশ জার্মানি যার জন্য জার্মান এম্বাসি থেকে ডিরেক্ট বলে দেয় তোমরা কোনো প্রকার কনসালটেন্সি ফার্ম অথবা কারো দালালের মাধ্যমে এখানে আসার চেষ্টা করবে না। সকল প্রকার জিনিস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তুমি ওইটা ফলো করবা, ওই ধরনের রিকোয়ারমেন্ট গুলো ফলো করবা, আমরা তোমাকে ভিসা দিব। কিন্তু রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। তো এটা একটা আছে। আরেকটা আছে হলো আউসবিল্ডিং। আউসবিল্ডিং এটা একটা আসলে জার্মান ওয়ার্ড, এটার কথা হলো ওয়ান কাইন্ড অফ ডিপ্লোমা। এই ডিপ্লোমার একটা সিস্টেম হলো যে আপনি পড়াশোনা করবেন একাডেমিক এবং আপনি প্র্যাকটিক্যালও করবেন সাইমultaneously পড়াশোনার পাশাপাশি। তো আরো কিছু ভিসা আছে, যেমন কেউ যদি ইচ্ছা করে, তার যদি সেই কোয়ালিফিকেশন থাকে, ডিরেক্ট বাংলাদেশ থেকে জার্মানিতে চলে আসতে পারবে। এইটা মনে হয় অপরচুনিটি কার্ড, এরকম কোন একটা কিছু, এই ধরনের একটা অপরচুনিটি আছে। তারপরে আরো কিছু আছে, যেমন স্কিল্ড ওয়ার্কার, ওর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তো এরকম অনেক কিছু আছে এবং এইগুলোর জন্য সবচেয়ে ভালো মানে তথ্যবহুল একটা ওয়েবসাইট হলো মেক ইট ইন জার্মানি। তো এই ওয়েবসাইটে গেলে মোটামুটি কি কি লাগবে, কি কি করতে হবে, কোন কোন ধরনের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে, কিভাবে প্রসেস, সকল প্রকার জিনিস দেওয়া থাকে। এর বাইরেও আমাদের বাংলাদেশিরা মোটামুটি বিভিন্ন ধরনের ফেস গ্রুপ খুলছে, যেখান থেকে মোটামুটি বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা পাওয়া যায়। যে আসলে অনেক ইনফরমেশন তো মোটামুটি একটা গাইডলাইন থাকে, কিন্তু মাঝে মাঝে ছোট 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 কিছু জিনিস কনফিউশন থাকে। তো এর জন্য যারা এই ধরনের প্রসেস ফলো করে আসছে কোনো দালাল টালাল ছাড়া, তারা মোটামুটি এই ছোট ছোট সমাধানগুলো দিয়ে থাকে ভলেন্টিয়ারি। কিন্তু প্রবলেমটা হলো এই যে ব্যাপক একটা অংশ এই জার্মানিতে আসতেছে উচ্চশিক্ষা নেওয়ার জন্য এবং মোটামুটি এই ধরনের অপরচুনিটি গুলো নেওয়ার জন্য, এইটার উপরে ভিত্তি করে কিছু মানুষ মানে অসাধু কাজ করতেছে। এবং এই যে যারা অসাধু কাজ করতেছে, তারা ব্যাপারটা কিন্তু এরকম না যে তারা 4 পাস বা 5 পাস, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা কিন্তু এমন আছে যারা মোটামুটি অনার্স করছে, মাস্টার্স করছে, ইভেন তারা জার্মানিতে পর্যন্ত মাস্টার্স পার্সিউ করছে, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। তারা এসে দেখছে যে আছে না একটা বাংলাদেশের কথা যে দুর্জন বিদ্বান হইল পরিত্যাজ্য। তারা বিদ্বান, কিন্তু তারা বিদ্যা টাকাতে কাজে লাগায়া মোটামুটি বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে ম্যাল প্র্যাকটিস করে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিতেছে, এবং এইটা অহরহ। এবং মজার ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে এইটা আসলে এই যে তাদের যে ফাইটিং, তাদের আবার বিভিন্ন ধরনের গ্রুপ আছে। মানে এক গ্রুপ বেশি স্টুডেন্ট নিয়ে ফেলতেছে, টাকা বেশি খাইতেছে, আরেক গ্রুপ বেশি টাকা কম খাইতেছে। তো এদের ভিতরে ফাইটিং এর কারণে এদের যে নগ্নতা সেটা মোটামুটি আমরা দেখে ফেলতেছি। তো খুব পপুলার কয়েকজন মানে যারা ভণ্ড, ঠিক আছে, 2 নাম্বার, কেমন নাগমণি না কে যেন, তারপরে হানাদার বাহিনী না কে যেন, তারপরে কি ভেগ যেন, তারপরে হলো কেউ কোর্স বিক্রি করতেছে, কেউ বই সামনে নিয়ে বিভিন্ন ধরনের কোর্স পড়াইতেছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের মানে ম্যাল প্র্যাকটিসকারী কিছু মানুষ মোটামুটি উপদেশ দেওয়ার কথা বলে ছোট ছোট অ্যামাউন্টে টাকা নিতেছে। ধরেন মনে করেন 10,000 টাকাই দিতেছে বাংলাদেশি টাকায়। সে যদি 200 মানুষের কাছ থেকে 10,000 টাকা নেয়, তাহলে বুঝতে পারেন যে কত টাকা দাঁড়ায় আর কি। তো তারা এই ধরনের কাজগুলো করতেছে। ব্যাপারটা এরকম না আপনার কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিতেছে,
তারা খুব অল্প টাকায় নিচ্ছে, কিন্তু তারা যেহেতু একটা রিচ মানে মাস পিপলের কাছ থেকে নিতেছে, তো অনেক টাকা কিন্তু তারা হাতায় নিচ্ছে। এবং এই যে হাউস বিল্ডিং পাওয়ানোর কথা বলে বিভিন্ন ধরনের মানুষ, মোটামুটি আমি যতটুকু শুনেছি যে ওদের ফাইটিং এ, মানে এক্সাক্ট কংক্রিট ইনফরমেশন আমি বলতে পারি না, ওরা বলতেছে এক একজনের কাছ থেকে যারা ভুক্তভোগী তারাও বলতেছে 4-5 হাজার ইউরো কন্ট্যাক্ট করে নিতেছে যে তোমাকে আমি হাউস বিল্ডিং পাওয়া দিব, মোটামুটি তুমি আমাকে 4-5 হাজার ইউরো দিবা কনফার্ম হওয়ার পরে বা জার্মানিতে আসার পরে, এই ধরনের কোনো কিছু হচ্ছে আর কি। তো ভাই, আপনারা যারা এই ধরনের হাউস বিল্ডিং বলেন, স্টুডেন্ট ভিসা আসার কথা বলেন, অপরচুনিটি কার্ডের আসার কথা বলেন, ভাই আপনাদের জন্য জার্মান সরকার খুব সুন্দর স্ট্রেট কাট অনেক কিছু দিয়ে দিছে। যেমন একটা ওয়েবসাইটের নাম বললাম, তারপরে আপনি যদি খালি জাস্ট ওয়েবসাইটে সার্চ করেন তাহলে আপনি সেই রিলেটেড ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আপনারা কষ্ট করে এই ধরনের ভণ্ড নাগমণি না হানাদার বাহিনী না ভেগ না কোর্স সেল করা এদের পাতা ফাঁদে আপনারা পা দিবেন না। তাহলে এই যে যদি 100 টাকাও আপনি ওখানে স্পেন্ড করেন, ইভেন আপনি যে মনে করেন ফেসবুকে স্ক্রল করে অথবা ইউটিউবে স্ক্রল করে এদের ভিডিও দেখতেছেন, এই টাকাটাই হলো আপনার মোটামুটি জলে ফেলানো। এবং এই মানুষগুলোরে আপনারা মোটামুটি দিন দিন বড়লোক করে দিচ্ছেন। আপনি তাকে বড়লোক করেন এবং একটা প্রোডাক্টিভ জিনিস নিয়ে বড়লোক করেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে একটা অপতথ্য দিচ্ছে, যে তথ্যটা আপনি ইজিলি ওয়েবসাইটে যে পাবেন, সেরকম তথ্যের বিনিময়ে আপনি তাদেরকে বড়লোক করতেছেন, এটার কোনো মানে হয় না। এবং যেহেতু জার্মান এম্বাসি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা অলরেডি বলে দিছে সকল প্রকার ইনফরমেশন অনলাইনে দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে তুমি মোটামুটি অ্যাপ্লাই করে তুমি সেই অপরচুনিটি নিতে পারো, তাহলে আপনি কেন এই ধরনের মানুষকে টাকা পয়সা দিবেন? তারপরে আরো বিভিন্ন ধরনের মোটামুটি ম্যাল প্র্যাকটিস জাতীয় জিনিস ঘটতেছে, যেটা আসলে মোটামুটি আরেকটু ঘেটে ঘুটে তারপরে বলা যায় আর কি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আস্তে আস্তে এই ধরনের ভিডিও বানাবো, যে যারা এই ধরনের ম্যাল প্র্যাকটিস করতেছে। তো আপনাদের কাছে আমার একটা মোটামুটি আকুল নিবেদন থাকবে, এই ধরনের কারো পাতা ফাঁদে পা দিবেন না। নিজে সবকিছু মোটামুটি ঘেটে ঘুটে তারপরে আপনারা আসার চেষ্টা করেন। আপনারা আসতে পারেন হলো স্টুডেন্ট ভিসায়, আপনারা আসতে পারেন হলো হাউস বিল্ডিং ভিসায়, আপনারা আসতে পারেন ডুয়েল স্টুডিয়াম ভিসায়, আপনারা আসতে পারেন অপরচুনিটি কার্ড নিয়ে, আপনারা আসতে পারেন স্কিল্ড ওয়ার্কার হিসাবে। এবং এইখানে একটু কথা বলে রাখি, স্কিল ওয়ার্কার দ্যাট মিনস এরকম না আপনি খুব আইটিতে এক্সপার্ট সেটাই আপনার স্কিল ওয়ার্ক। আপনি যদি খুব ভালো সিভিল সার্ভিসে আপনি কাজ করতে পারেন, ধরেন মনে করেন যে বাড়িঘর বানায় যে ইয়াটা আর্কিটেক্ট না, ওইটার ব্যাপারেও যদি আপনার খুব ভালো মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, আপনার যদি সেই স্কিল থাকে এবং এর সাথে সাথে যদি আপনি জার্মান ভাষাটা ভালো রপ্ত করতে পারেন, তাহলে আপনি এইসব জিনিসও আসতে পারেন। তো এর জন্য সবচেয়ে বেশি বেটার মেক ইট ইন জার্মানি এই ওয়েবসাইটটা ফলো করা। আর তারপরে যদি আরো কিছু লাগে, এখন তো মোটামুটি চ্যাটজিপিটি চলে আসছে, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের অ্যাপস আছে। আপনি যদি খালি জাস্ট ওইখানে যে আপনি যদি বাংলায়ও লিখে দেন যে ভাই আমার এই সিচুয়েশন, আমার এই অবস্থা, আমার জন্য কিভাবে কি করতে হবে, আপনি দেখবেন খুব সুন্দর করে আপনাকে খুব সামারি করে সবকিছু বলে দিচ্ছে। তো এর জন্য এই ধরনের ভণ্ড নাগমণি অথবা মনে করেন হানাদার বাহিনী বা কোর্স বিক্রি করার এদের কাছে দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। ভুলেও এদের কাছে দ্বারস্থ হবেন না, সবকিছু নিজে করার চেষ্টা করেন। কেন? কারণ হলো আপনি যদি এখন থেকে নিজে করার প্র্যাকটিস না করেন, আপনি যদি চিন্তা করেন জার্মানিতে এসে আপনাকে সেম অনেকে টাকা পয়সা নিয়ে এই ধরনের সাহায্য করবে, তাহলে ভাই আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন। এখানে এসে কিন্তু আপনাকে সবকিছু নিজে করতে হবে। সো বেটার যেটা হলো ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে যে কাজটা সেইটাও আপনি নিজে করার চেষ্টা করেন। আর আপনাদের আমি আগে থেকে বলে রাখি ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন এবং তারপরে যদি মনে করেন আমিও এদের মতো একটা মোটামুটি চক্র গ্রুপ এবং এদের মতোই মোটামুটি ম্যাল প্র্যাকটিস করে ভুল তথ্য দিয়ে আপনাদের কাছে টাকা নেওয়ার চিন্তা করব, তাহলে আসলে ভুল পথে আছেন। আপনি বড় জোর আমার এটার নিচে একটা কমেন্টস করতে পারেন, আমি যদি জানি তাহলে আপনাকে ওই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো, আর না জানলে আমি বলবো ভাই আমি জানি না, আপনি অন্য জায়গা থেকে জেনে নেন বা অন্য কোনো ওয়েতে আপনার জানার চেষ্টা করেন। কিন্তু আপনি চিন্তা করেন না যে আমিও ওই ধরনের লোক।
আমি শুধু খালি এই ভিডিওটা বানাইছি সচেতনতার জন্য। এবং আর একটা বড় ব্যাপার, আপনারা যারা এই ধরনের ম্যাল প্র্যাকটিস করতেছেন জার্মানিতে থেকে এবং আপনারা চিন্তা করতেছেন আপনারা মোটামুটি পার পেয়ে যেতেছেন, টাকা বানাইতেছেন, বিলিভ করেন এটা জার্মানি। আপনি যদি কোনো অবৈধভাবে বা ম্যাল প্র্যাকটিস করে টাকা বানান, আপনাকে কিন্তু একটা সময় এটা পে করতেই হবে। আপনাকে হয়তো ফিনান্স জাম্পটা একটা সময় ধরবে, অথবা মানে অন্যান্য ডিপার্টমেন্ট ধরবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যদি স্টুডেন্ট থাকেন, আপনি যদি ফ্রিল্যান্সিং এ করতে চান, তাহলে কিন্তু আপনার ওই ধরনের রিলেটেড ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে তারপর আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। এখন সকল প্রকার ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন কি পারবেন না সেটা আমি বলতেছি না, কারণ এই ধরনের যেই আপনাকে মানে দিবে, মানে যদি পারমিশন দিবে সেটার জন্য সেই ধরনের বেহরে আছে, মানে সেই ধরনের ডিপার্টমেন্ট আছে যে আপনাকে পারমিশন দিবে তুমি এই কাজটা করতে পারবা কি পারবা না। কিন্তু আপনি এই কাজগুলো এই ধরনের ভণ্ডামি না করে আপনি যদি ধরেন মনে করেন একটা স্টার্ট আপ করেন, একটা যদি নতুন ব্যবসা করেন, ওইটা আরো বেটার হবে। ওইটা কিন্তু জার্মানিতে খুব সহজ। জার্মান সরকার মোটামুটি উৎসাহ দেয় ওই ধরনের কাজগুলো করার জন্য। শুধু এই ধরনের মানুষের কাছ থেকে টাকা নিয়ে আপনি হয়তো ক্ষণিকের লাভ করতেছেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের খারাপ কিছু আপনি ফেস করতে পারেন। এবং ফেস করা মানে একবারে জার্মানি থেকে বের করে দেওয়া, এবং জার্মানি থেকে বের করা মানে এমনও হইতে পারে যে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্যান হয়ে যেতে পারেন যদি এই ধরনের খারাপ কাজ করেন। ভাই এমন কিছু করেন না যেটা আপনার মনে করেন জার্মানিতে আপনার বাণিজ্যত্ব ডুবাবেনই, আপনি বাংলাদেশের বাণিজ্যত্ব ডুবাবেন। আমরা যেহেতু এইখানে বাংলাদেশিরা আছি, অন্যান্য দেশ কি করলো না, ইট ডাজন্ট ম্যাটার আমাদের কাছে। আমরা চাই সেটা হলো আমরা বাংলাদেশিরা এমন কোনো কাজ করব না যেটাতে জার্মানিতে আমাদের বাংলাদেশিদের নাম ক্ষুণ্ণ হয়। আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করতেছি। ইনশাআল্লাহ আপনারা মোটামুটি বুঝার চেষ্টা করবেন যে কি আমি বলার চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।